দেখো ফার্স্ট রুল যেটা আছে সেটা হচ্ছে তোমার বিগিনিং উইথ ক্যাপিটাল লেটার। বিগিনিং উইথ ক্যাপিটাল লেটার মানে প্রপার নাউন সবসময় তোমার ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের আমি ইংলিশ গ্রামারের একটা সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক নাউন নিয়ে আলোচনা করব। ওকে, কিন্তু আজকের সেশনটাই তোমরা কিন্তু মানে যেভাবে রেগুলার ইউটিউবে পড়ে থাকো সেরকম নয়। আজকে একটা নতুন ওয়েতে তোমাদেরকে শেখাবো। এটা অ্যাকচুয়ালি একটা মাইন্ড ম্যাপ। ওকে, যে ম্যাপের সাহায্যে আমরা যে কোনো চ্যাপ্টারকে ভালোভাবে রিভাইজ করতে পারবো বা খুব কম টাইমে আমরা জিনিসটাকে নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবো। ওকে, তো দেখো আমি এখানে কিছু ভাগে ভাগ করেছি আমাদের নাউন চ্যাপ্টারটাকে। যেমন প্রথমে আমি দিয়েছি হচ্ছে ডেফিনেশন। দেখো এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি ডেফিনেশন, তারপর দিয়েছি আমি এক্সাম্পল। ওকে, আমি সব বলছি কি কি আছে। তারপর আমি দেবো টাইপস অফ নাউন, আর এই টাইপস অফ নাউনের কিছু ইম্পর্ট্যান্ট নোটস। ওকে, নোটস বা রুলস তুমি বলতে পারো। তারপর আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ। তো দেখো ফার্স্ট আমরা চলে যাই হচ্ছে ডেসক্রিপশানে। তো ডেসক্রিপশানে আমরা জানি যে নাউন মানে কি? নাউন মানে হচ্ছে তোমার ওয়ার্ড ইউজ টু নেম। আমরা নাম, যেখানে নাম ইউজ করি সেখানেই নাউন, রাইট? নাউন মানেই নাম, আমরা এটুকু জানি, ছোটো থেকেই আমরা শুনেছি, তাই তো? কিন্তু কিসের কিসের নাম? নাম হচ্ছে কোনো একটা পার্সনের নাম মানে কোনো ব্যক্তির নাম, কোনো স্থান মানে প্লেসের নাম, কোনো বস্তু মানে কোনো থিংয়ের নাম, বা আইডিয়া বা ফিলিং মানে ভাব বা অনুভূতি। ওকে, তো এইগুলো আমরা বোঝাতে নাউন ইউজ করি। তো তাহলে আমরা এখানে ডেফিনেশন আর কিসে আমরা নাউন ইউজ করি বা কোনটাকে আমরা নাউন বলি সেটা আমরা বুঝতে পারলাম। এরপর নেক্সট যে জিনিসে যাব সেটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল বলতে এই যে পার্সন মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ তুমি, আশা করি যে পার্সন মানে ব্যক্তি, প্লেস, থিং, এইগুলো যে আমি বললাম এগুলোর এক্সাম্পল দেখে নি কিছু। তো দেখো এখানে পার্সন যেটা আছে, পার্সন আমি রাম দিয়েছি, টিচার দিয়েছি, ডক্টর দিয়েছি, তাই তো? এগুলো এক একটা নাম। প্লেস মানে স্থানে আমি কী দিয়েছি, দেখো কলকাতা দিয়েছি, স্কুল দিয়েছি, রিভার দিয়েছি, রাইট? কোনো বস্তুর নামে কী দিয়েছি, বুক, পেন, টেবিল, চেয়ার, আরও অনেক কিছু এক্সেট্রা। আইডিয়া বা ফিলিং, দেখো এখানে ভাব বা অনুভূতি, তাই তো? তো এখানে আমি কী দিয়েছি, অনেস্টি দিয়েছি, লাভ দিয়েছি, ফ্রিডম দিয়েছি। তো বুঝতে পেরেছো এক্সাম্পলগুলো যে কোন জায়গাটায় আমরা কোন কোন জিনিসগুলো বসাচ্ছি, মানে পার্সন অনুযায়ী আমরা কোনগুলো দেখছি, প্লেস অনুযায়ী আমরা কোনগুলো দেখছি, রাইট? তারপর আবার দেখো প্লেস অনুযায়ী আমরা কোনগুলো দেখলাম, কলকাতা, স্কুল, রিভার। থিং অনুযায়ী আমরা কোনগুলো দেখছি, আইডিয়া বা ফিলিংস অনুযায়ী আমরা কোনগুলো দেখছি, রাইট? বেশ, এটুকু তো বুঝলাম। এরপর আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা বুঝবো টাইপস অফ নাউন। টাইপস অফ নাউন সম্পর্কে আমরা পড়ব। তো দেখো এখানে কটা নাউন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, রাইট? তো পাঁচটা নাউন সম্পর্কে আমরা পড়ব। তো প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তোমার প্রপার নাউন। তো প্রপার নাউন জিনিসটা কি? আগে প্রপার নাউনের বাংলাটা দেখে না, এটা কি দিয়েছে, ব্যক্তিবাচক বিশেষ্য। দেখো ব্যক্তিবাচক বিশেষ্য মানে কি, নেমস পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং, মানে কোনো পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং নিয়ে তোমার এই নাউনটা ইউজ করি আমরা, তাই তো? প্রপার নাউন। এক্সাম্পল রাম, ইন্ডিয়া, গঙ্গা, জানুয়ারি। ওকে, আচ্ছা কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। তো জাতিবাচক বিশেষ্য মানে কি, নেমস অফ ক্লাস অর গ্রুপ। এবার দেখো ক্লাস অর গ্রুপ মানে এখানে কি বলতে চেয়েছে, জাতিবাচক বিশেষ্যে তোমার একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো ধরো আমি তোমাকে বলছি যে একটা ক্লাসে 10টা ছেলে আছে, 20টা মেয়ে আছে। ওকে, 10টা ছেলে 20টা মেয়ে, তাহলে এখানে কিন্তু আমি নাম ধরে ধরে ডাকলাম না, তাই তো? এখানে আমি ম্যাসকুলিন আর ফেমিনিনে দুটো ভাগ করে দিলাম, আর ম্যাসকুলিনে বয় পড়ছে আর ফেমিনিনে পড়ছে তোমার গার্ল, রাইট? তো এইভাবে আমি ভাগ করে কি করলাম, গ্রুপে ভাগ করে দিলাম একটা, যে বয়েজ গ্রুপ, গার্লস গ্রুপ। ওকে, বোঝা গেছে? এক্সাম্পল দেখো এখানে দিয়েছে বয়, সিটি, রিভার, মান্থ। সিটি মানে কি, অনেকগুলো সিটি, কলকাতা, হায়দ্রাবাদ সব মিলিয়ে সিটিজ। রিভার, অনেকগুলো রিভার, গঙ্গা, যমুনা, তোমার সরস্বতী, অনেক রিভার। মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তোমরা জানো। ওকে, তাহলে আমরা কমন নাউনটা বুঝলাম, মানে জাতিবাচক বিশেষ্য বুঝলাম। এরপর আমরা বুঝবো হচ্ছে কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক। আচ্ছা,
কালেকটিভ নাউন মানে কি তাহলে? কিছু জিনিস কালেক্ট করা বা কালেকশন করা বা গ্রুপ তৈরি করা, রাইট? তাহলে এখানে আমরা যেটা পড়ছি নেমস অফ কালেকশন আর গ্রুপ। এক্সাম্পল দেখো এখানে কি দিয়েছে, টিম, আর্মি, ক্রাউড, ফ্যামিলি। মানে ধরো একটা টিম নিয়ে যদি আমি বলি তোমাকে, তাহলে ক্রিকেট টিমে তোমার 11টা প্লেয়ার খেলে, তাহলে 11টা প্লেয়ার নিয়ে একটা টিম তৈরি হচ্ছে। অনেকগুলো সোলজার নিয়ে তোমার একটা আর্মি তৈরি হচ্ছে, তাই না? ফ্যামিলি মেম্বার নিয়ে তোমার একটা ফ্যামিলি তৈরি হচ্ছে, রাইট? তো এগুলো কি, এগুলো তোমার কালেক্ট করছে, অনেকগুলো জিনিস একসঙ্গে এসে তোমার একটা মানে সমষ্টি, তাই তো? সমষ্টিবাচক যেটা বলতে চেয়েছে কালেকটিভ নাউন, সেটা তৈরি করছে। ওকে, যেমন টিমের এক্সাম্পল আমি দিলাম। ওকে, তো এরপর নেক্সট নাউন হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন বা দ্রব্যবাচক বিশেষ্য। তাহলে প্রথমে দেখো এখানে নেমস অফ সাবস্টেন্সেস অর মেটেরিয়ালস, তাহলে কোনো সাবস্টেন্স বা মেটেরিয়ালসের নাম। ওকে, এক্সাম্পল দেখো গোল্ড, ওয়াটার, আয়রন, মিল্ক। মানে এগুলো কি, এগুলো এক একটা মেটেরিয়াল বা সাবস্টেন্স, তো এই জন্যই এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমার দ্রব্যবাচক বিশেষ্য। ওকে, নেক্সট দেখো আমরা লাস্ট নাউনের ফর্মের দিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে হচ্ছে ভাববাচক বিশেষ্য। আচ্ছা, ভাববাচক বিশেষ্য মানে কি? তোমার কোনো ফিলিংস বা ভাবনাকে তোমাকে শেয়ার করা বা বোঝানো। ওকে, যেমন নেমস অফ কোয়ালিটিজ, আইডিয়াজ অর ফিলিং বলেই দিয়েছে, যেমন অনেস্টি, ব্রেভারি, হ্যাপিনেস, ট্রুথ। বোঝা গেছে? মানে কি, তোমার একটা মনের ভাবকে তোমার এখানে বোঝাচ্ছে, তো সেটাই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমার দেখো ইংলিশ গ্রামারের নাউনের কিছু রুলস আছে। এবার আমরা যে 5টা নাউন পড়লাম এখানে, 5টা নয়, ইম্পর্টেন্ট 3টে রুল আছে তোমার। একটা হচ্ছে প্রপার নাউনের রুল, ঠিক আছে? প্রপার নাউনের রুল, অ্যাবস্ট্রাক্ট নাউনের রুল আর মেটেরিয়াল নাউনের রুল। রুলগুলো কী কী আমরা দেখে নিই, চলো। তো দেখো ফার্স্ট রুল যেটা আছে সেটা হচ্ছে তোমার বিগিনিং উইথ ক্যাপিটাল লেটার। বিগিনিং উইথ ক্যাপিটাল লেটার মানে প্রপার নাউন সব সময় তোমার ক্যাপিটাল লেটার দিয়েই কিন্তু চালু হবে। ওকে, যেমন দেখো ইন্ডিয়া, লন্ডন, তাহলে এগুলো কি সবসময় ক্যাপিটাল লেটার দিয়েই কিন্তু তোমার চালু হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কী কী? দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের রুল হচ্ছে তোমার যে কখনো কোনো প্লুরাল ফর্ম থাকবে না, মানে কখনো কোনো প্লুরাল ফর্ম মানে কি, এই যে অনেস্টিজ হবে না কখনো। মানে প্লুরাল মানে কি, সিঙ্গুলার আর প্লুরাল, ঠিক আছে? সিঙ্গুলার মানে হচ্ছে একটা, আর প্লুরাল মানে হচ্ছে তোমার দুটো বা দুটোর বেশি। ওকে, তাহলে এরপর আমরা দেখব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু রুলস। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের রুল হচ্ছে তোমার এখানে কোনো প্লুরাল ফর্ম আমরা ইউজ করতে পারি না। অ্যাবস্ট্রাক্ট নাউনে কখনো কোনো প্লুরাল ফর্ম ইউজ হয় না। কী জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। তো প্লুরাল ফর্ম বলতে কী বুঝেছে, দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে হচ্ছে একটা, আর প্লুরাল মানে কি, প্লুরাল মানে হচ্ছে দুই বা দুইয়ের বেশি। ওকে, দুইয়ের বেশি। তো যেমন এখানে দিয়েছে দেখো একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল কি, অনেস্টি কখনো অনেস্টিজ হতে পারে না। ওকে, তো প্লুরাল ফর্মে ট্রান্সফর্ম হবে না, সবসময় সিঙ্গুলার ফর্মেই থাকবে। ওকে, এটা মনে রাখবে। নেক্সট দেখো মেটেরিয়াল নাউনের কি রুল। মেটেরিয়াল নাউন সবসময় তোমার আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়বে, এটা সবসময় মনে রাখবে। ওকে, যে মেটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। যেমন ওয়াটার, মিল্ক, গোল্ড, এগুলো আমরা গুনতে পারি না, তো এগুলো কোথায় পড়বে, এগুলো পড়বে তোমার আনকাউন্টেবল নাউনের মধ্যে। ওকে, তো আমরা রুলসগুলো বুঝলাম যে ইম্পর্টেন্ট রুলস কী কী আছে নাউনের বিশেষ করে। এরপর চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন দেখো এখানে এক্সাম্পল দিয়েছে একটা, রবি ইজ এ গুড বয়। তাহলে রবি এখানে কি, রবি এখানে হচ্ছে তোমার নাম, তো এখানে হচ্ছে প্রপার নাউনের মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে দেখো দিয়েছে বয়টা কিসের মধ্যে পড়ছে, কমন নাউন, তাই না? নেক্সট দিয়েছে দেখো দ্য টিম ওন দ্য ম্যাচ। তাহলে এই যে টিমটা কিসের মধ্যে পড়ছে, কালেকটিভ নাউনের মধ্যে পড়ছে। তো এগুলো কি বলতো, এগুলো হচ্ছে এই যে আমি এখানে তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝালাম জিনিসগুলো বোঝালাম, তাই না? কালেকটিভ নাউন, কমন নাউন, প্রপার নাউন, তো এইগুলোই তোমাকে আমি এক্সাম্পল দিয়ে এখানে বোঝাচ্ছি। ওকে, তো এখানে
দ্য টিম ওন দ্য ম্যাচ আমরা বুঝলাম। এরপর নেক্সট দেখো, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, মানে গোল্ড খুব দামি একটা ধাতু। তো এখানে গোল্ড কি? গোল্ড হচ্ছে একটা মেটেরিয়াল নাউন, আমরা সবাই জানি। নেক্সট দেখো এখানে দিয়েছে অনেস্টি। অনেস্টি কি? অনেস্টি হচ্ছে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্টি কি এখানে? অনেস্টি হচ্ছে তোমার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি তোমাদের ক্লাসটা খুবই ইজি লাগলো, আর মাইন্ড ম্যাপের সাহায্যে আমরা খুবই তাড়াতাড়ি আর খুবই সংক্ষেপে একটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে মুখস্থ করতে পারবো বা রিভাইজ করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণের জন্য জয় হিন্দ।